নমস্কার, ভক্ত মনমোহন এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। রামচন্দ্র দত্ত আর মনমোহন মিত্র শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম তাদের সাক্ষাৎকার হয়েছিল দক্ষিণেশ্বরে। প্রথমবার ঠাকুরকে দর্শনের পরে তারা যখন ফিরে আসছেন তখন রামদত্ত বলেছিলেন, এই রকম যুক্তিপূর্ণ ভগবত সিদ্ধান্ত আগে কখনো শুনিনি। আর মনমোহনের মনে হয়েছিল এই রকম ব্যবহার তিনি করলেন যেন আমরা কত পরিচিত। রাম বলেছিলেন, মহৎ ব্যক্তির এটাই লক্ষণ, সম্পূর্ণ অপরিচিত মানুষকে ক্ষণকালের মধ্যে পরমাত্মীয় করে নিতে পারেন তারা। মনমোহন বাড়িতে এসে তার মাকে, শ্যামাসুন্দরী দেবীকে সব কিছু জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে দেখো, যিনি এত সহজে ভগবত তত্ত্ব বুঝিয়ে দিতে পারেন তিনি সাধু বা মহাত্মা নহেন, তিনি স্বয়ং ভগবান। তোমরা তার কাছে মাঝে মাঝে যাবে, তোমাদেরই মঙ্গল হবে। প্রথমবার যখন তারা গিয়েছিলেন সালটি ছিল 1879 সালের 13ই নভেম্বর, দিনটি ছিল কালী পুজোর কয়েকদিন পরে। তারা 3টি প্রশ্ন নিয়ে ঠাকুরের কাছে গিয়েছিলেন। ঈশ্বর আছেন কি? থাকলে তাকে পাওয়া যাবে এবং এই জন্মেই পাওয়া যাবে? তখন ঠাকুর বলেছিলেন, দেখো, দিনের বেলায় সূর্যের আলোয় তারা দেখা যায় না, তা বলে কি তারা নেই? দুধে মাখন আছে, তা বলে দুধকে দই পাতিয়ে মন্থন করতে হয়, তবেই মাখন পাওয়া যায়। তুমি যেই পুকুরে মাছ ধরতে গেছো সেখানে আগে যারা মাছ ধরেছে তাদের কাছ থেকে জেনে নিতে হয় কিসের টোপ খায়, কীরকম চারের প্রয়োজন। সেই রকম সাধু সঙ্গ করতে হবে, সাধুর কথায় বিশ্বাস করে মন ছিপে প্রাণ কাটায়, নাম টোপে ভক্তিচার ফেলে অপেক্ষা করতে হবে, তবেই ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার হবে। মনমোহন বলেছিলেন যে ব্রাহ্ম সমাজে গিয়ে আমাদের এই ধারণা হয়েছে যে ঈশ্বর মাত্রই নিরাকার। তার উত্তরে ঠাকুর বলেছিলেন, ঈশ্বর প্রত্যক্ষ বিষয়, যাহার মায়া এত সুন্দর তিনি কি অপ্রত্যক্ষ হইতে পারেন? দেখিতে পাইবে। মনমোহন বলেছিলেন, সবই সত্যি, আমি সব বিশ্বাস করছি, কিন্তু এই জন্মে কি তাকে পাওয়া যাবে? এর উত্তরে ঠাকুর গান গেয়েছিলেন, ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমন লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুদারদে চিত্ত ডুবে রয়, যদি চিত্ত ডুবে রয় তবে জপযজ্ঞ পূজা বলি কিছুই কিছু নয়। অর্থাৎ তদ্ভব রঞ্জিত হতে হবে, তাহলে যাগযজ্ঞ কোনো কিছুরই প্রয়োজন হবে না। তা মনমোহন বলছেন, ঈশ্বর আছেন বলে প্রত্যক্ষ কিছু না দেখলে আমাদের অবিশ্বাসী মন কিছুতেই বিশ্বাস করতে চায় না। তখন ঠাকুর বলছেন যে কারোর যদি ম্যালেরিয়া হয় সে ডাক্তারের কাছে গিয়ে বারবার তাকে বলতে হবে না, ডাক্তার নিজেই তাকে কুইনাইন মিক্সচার খেতে দেবেন। এই রকম যুক্তিপূর্ণ কথা শুনে পরমহংসদেবের প্রতি তার বিশেষ আকর্ষণ হয়। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেন যে ভগবানকে কেউ নিরাকার বলে, কেউ সাকার বলে, কেউ শিব বলে, কেউ কৃষ্ণ বলে, তাহার প্রকৃত স্বরূপ কি? তখন ঠাকুর হেসে বলেছিলেন যে আমি যে বলবো তোমরা আমার কথায় বিশ্বাস করবে কেন? তখন তারা বলেছিলেন, যারা ভালো বুদ্ধি হন, বৈদ্য হন, অর্থাৎ চিকিৎসক হন, তাদের কাছে বিশ্বাস নিয়ে মানুষ যায় রোগ সারাবার জন্যে। ঠাকুর বলেছিলেন, আমি তো এমন কিছু কাজ করিনি যাতে তোমাদের বিশ্বাস হবে। কিন্তু মনমোহন বলেছিলেন যে যদি কোনো শ্রদ্ধেয় ব্যক্তির রিকমেন্ডেশন নিয়ে কেউ যায় তাহলে সেই চিকিৎসককে প্রমাণ দিতে হয় না, শুধুমাত্র একটি গণ্যমান্য ব্যক্তি তাকে ভালো বলেছেন সেই আশ্বাসেই রোগী তার কাছে যান। কেশবচন্দ্র সেন যখন আমাদের আপনার কাছে পাঠিয়েছেন তখন আমরা নির্দ্বিধায় আপনাকে বিশ্বাস করতে পারি। ঈশ্বরের স্বরূপ বলুন।
তখন ঠাকুর বলেন, কি বলবো বলো তো? চিনির পাহাড়, পিঁপড়ে গিয়ে ভাবলো সবটুকু চিনি নিয়ে যেতে পারবো, কিন্তু তার যেটুকু সাধ্য সেটুকুই তো সেই নিতে পারবে। সুখদেবাদি হয়তো বড় পিঁপড়ে, ডেউ পিঁপড়ে, একটু বেশি নিতে পারবে, তার থেকে তো বেশি কিছু হওয়া সম্ভব নয়। তারা হয়তো একটা বড় দানা আয়ত্ত করেছিলেন, সুখদেব, তাতেই হেউ ঢেউ অবস্থা। তুমি সমুদ্রের কাছে গিয়ে দেখলে, যে যায়নি সে জিজ্ঞাসা করলো সমুদ্র কেমন? তুমি কি বলবে? বড় বড় ঢেউ, যতদূর দেখা যায় শুধু জল আর জল, এর থেকে বেশি কিছু কি তুমি বলতে পারবে? ঈশ্বর তত্ত্ব সেই রকম। নিজে সন্দেশ খেলে বুঝতে পারা যায় সন্দেশের কেমন টেস্ট, অন্য লোক জিজ্ঞাসা করলে সেটা বলা খুব কঠিন। বেদ পুরাণ তন্ত্রে ঈশ্বরের স্বরূপ তত্ত্বের কিঞ্চিত আভাস দেয়া হয়েছে, সেই জন্যে ঈশ্বর সম্বন্ধে নানা মুনির নানা মত। লোকে যা যা বলে সব সত্য, আর যা বলে না তাও সত্য। অর্থাৎ আমার বোধের মধ্যে যা কিছু আছে সব তিনি, আর আমার বোধের বাইরে যা কিছু আছে তাও তিনি। নমস্কার।